নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দোকানের মতো বাদাম ঝুরি বানাবো, দেখতে থাকুন ভিডিওটা। এখানে আমি বেসন নিয়েছি 150 গ্রামের মতো, এই বাটির মধ্যে নিয়ে নেব। লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, ঝুড়িটা ঝাল ঝাল লাগলে খেতে ভালো লাগবে। হিং দেবো অল্প। শুকনো উপকরণগুলো একবার ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। বেসনটাকে বেশ খানিকক্ষণ এভাবে ফেটিয়ে নেব, তাহলে ঝুরি ভাজাটা খাস্তা হবে। আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন এইরকম থকথকে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। খুব কিন্তু একদম যে বসা থকথকে করিনি, এইরকম একটা তৈরি করে নেবেন। আমি একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলটা এভাবে ছুঁচ দিয়ে ছিদ্র করে নিয়েছি সিপিটাকে। বোতলটার মধ্যে বেসনের ব্যাটারটা ঢেলে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ঝুরি ভাজাগুলো এবার ভেজে নেব। ঝুরি ভাজাগুলো ভাজার সময় প্রতিবারে বোতলটাকে একবার করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে। দেখুন 150 গ্রাম বেসনে কতগুলো ঝুড়ি ভাজা হয়েছে। আমি এবার বাদাম, কাঁচা বাদাম নিয়েছি, চীনা বাদাম ভেজে নেব। বাদামগুলো ভেজে নেব। কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। বাদাম আর কারি পাতাগুলো এই যে ভেজে রেখেছিলাম, সব কিছু মিশিয়ে নেবো। দেখুন ঝুরি ভাজাগুলো কত খড়খড় হয়ে গেছে, থালার মধ্যে ফেলছে আওয়াজ হচ্ছে। সব কিছু মিশিয়ে নেবো। ঝুরি বাদাম ভাজাটা কেমন হয়েছে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।